আসসালামু আলাইকুম। তো আজকে আমরা পড়বো হচ্ছে হায়ার ম্যাথ ত্রিকোণমিতি চ্যাপ্টারের চট্টগ্রাম বোর্ড ২০২৫ এ যে কোয়েশ্চেনটি এসেছিল সেটা আমরা হচ্ছে সলভ করব। তো দেখো কোয়েশ্চেনটা হচ্ছে m equal to tan theta n equal to sec theta এবং q equal to হচ্ছে cos theta by 1 minus sin theta। তো এখন ক নাম্বার কোয়েশ্চেনটা বলছে ক নাম্বার কোয়েশ্চেনটা কি বলছে 85 ডিগ্রি 15 মিনিটকে রেডিয়ানে প্রকাশ করো। তাহলে এখানে কি আছে 85 ডিগ্রি 15 মিনিট। তো এটাকে আমার রেডিয়ানে প্রকাশ করতে হলে ফার্স্টে কি করতে হবে? এই যে 15 মিনিটটা আছে এটাকে হচ্ছে আমার ডিগ্রিতে নিতে হবে। তো এটা কিভাবে ডিগ্রিতে নেয় আমরা জানি যে 15 ডিভাইডেড বাই 60 দিলে এটা পুরাটা কি হয়ে গেল? ডিগ্রিতে কনভার্ট হয়ে গেল। তাই তো? তো এখন হচ্ছে এটার ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন করলে কত আসে? দেখো ক্যালকুলেট করি আমি। এখানে আসবে কত? 60 উপরে আসবে হচ্ছে 5115। ঠিক আছে? তো এটা কিভাবে ক্যালকুলেট করে 60 এর সাথে হচ্ছে 85 কে গুণ করব, এরপর তার সাথে হচ্ছে কি 15 যোগ করে দিব। তো এখন এই টোটালটা চলে আসছে হচ্ছে কি ডিগ্রিতে। এখন এই টোটালটাকে হচ্ছে আমার রেডিয়ানে প্রকাশ করতে হবে। তাহলে আমরা জানি রেডিয়ানে প্রকাশ করতে হলে কি করতে হয়? দেখো আমরা জানি যে 180 ডিগ্রি ইকুয়াল টু কি পাই রেডিয়ান। রেডিয়ানকে কি দ্বারা সি দ্বারা প্রকাশ করা হয়, তাই তো? তাহলে হচ্ছে তাহলে এখানে বলতে পারি যে 1 ডিগ্রি ইকুয়াল টু কত? 1 ডিগ্রি ইকুয়াল টু কি? এখানে হবে পাই ডিভাইডেড বাই কি? 180 হোল রেডিয়ান। সুতরাং এখন যদি এখানে 1 ডিগ্রি এর জায়গায় কি হয়? থিটা ডিগ্রি বা সামথিং যেকোনো ডিগ্রি তাহলে কি হবে? পাই থিটা বাই 180 রেডিয়ান। তাহলে এখানে এই পুরাটা হচ্ছে কি থিটা। তাহলে এটার সাথে হচ্ছে আমার পাই বাই 180 গুণ দিতে হবে। তাহলে 5115 বাই 60 ইন্টু হচ্ছে কি? এখানে হবে পাই ডিভাইডেড বাই 180। মানে এই টোটালটা হয়ে যাবে কি রেডিয়ানে। তো এখন হচ্ছে এটার ক্যালকুলেট করলে আনসার আসে হচ্ছে 1.4879 রেডিয়ান। ঠিক আছে? তাহলে এটাই কি আনসার। শেষ। তো দেখো আশা করি তোমরা সবাই ভালো আছো। অনেকদিন পর আবার হচ্ছে আরেকটি ক্লাস আপলোড করতেছি। তো দেখো এই এখন হচ্ছে খ নাম্বার কোশ্চেনটা যে প্রমাণ করো যে m প্লাস n মাইনাস ওয়ান ডিভাইডেড বাই m মাইনাস n প্লাস ওয়ান ইকুয়াল টু হচ্ছে কি কিউ। তাহলে এটা নেক্সট পেজে যাই। আচ্ছা দেখো এখানে কি আছে আমার এই চ্যানেলটার ব্যানারটা দেওয়া আছে। তো তোমরা সবাই হচ্ছে কি করবা এই ইউটিউব চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিবা। তো যেই ভিডিওটা হচ্ছে ফেসবুকে দেওয়া হচ্ছে সেখানে ইউটিউব লিংকটা দেওয়া থাকবে, সেখানে তোমরা ঢুকে হচ্ছে সাবস্ক্রাইব করে দিবা। অথবা যারা হচ্ছে ইউটিউবে দেখতেছো বিভিন্নভাবে আসছে বাট তোমরা সাবস্ক্রাইব করোনি তারা হচ্ছে সাবস্ক্রাইব করে দিবা আশা করি। ঠিক আছে? তো চলো এখন খ নম্বর কোশ্চেনটা কি ছিল? প্রমাণ করতে হবে কি লেফট হ্যান্ড সাইড এখানে দেওয়া আছে, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু হবে m প্লাস n মাইনাস ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে কি m মাইনাস n প্লাস ওয়ান। এখানে দেওয়া আছে যে m ইকুয়াল টু হচ্ছে কি tan theta, n ইকুয়াল টু sec theta। আর এদিকে দেওয়া আছে বলছে এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, আর এখানে প্রমাণ করতে বলছে হচ্ছে এটা ইকুয়াল টু কিউ। কিউ ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে cos theta বাই 1 মাইনাস sin theta। তো দেখো এখন এটাকে আমি কিভাবে প্রমাণ করব? তো এটাকে প্রমাণ করতে হলে ফার্স্টে আমার এখানে কি ভ্যালুগুলো বসাইতে হবে। ভ্যালুগুলো বসালে তো হচ্ছে আমি ক্যালকুলেট করব কিভাবে সেটা আমি বুঝতে পারবো। তো দেখো এখানে ভ্যালু বসায় দেই। m এর জায়গায় কি বসাবো? m ইকুয়াল টু হচ্ছে tan theta, তারপর প্লাস n ইকুয়াল টু কি n ইকুয়াল টু হচ্ছে sec theta মাইনাস ওয়ান ডিভাইডেড বাই m ইকুয়াল টু হচ্ছে কি tan
থিটা মাইনাস n ইকুয়াল টু হচ্ছে sec থিটা প্লাস 1। তো এখন দেখো এখানে এটাকে আমার হচ্ছে কি ক্যালকুলেট করতে হবে। দেখো এখানে কি আছে cos, sin এগুলা করতে মানে এগুলাতে হচ্ছে কি আমার কনভার্ট করে এই পর্যন্ত যেতে হবে। তাহলে এই cos, sin এ কনভার্ট করতে হলে কি করতে হবে? এগুলাকে ভাঙাইতে হবে। tan কে ভাঙালে কি হয়? tan থিটা ইকুয়াল টু হচ্ছে sin থিটা ডিভাইডেড বাই cos থিটা। তারপর এখানে আছে sec থিটা ইকুয়াল টু কি 1 বাই cos থিটা মাইনাস 1। তো এইখানে আবার হবে কি sin থিটা বাই cos থিটা মাইনাস sec থিটা ইকুয়াল টু কি 1 বাই cos থিটা প্লাস 1। তো এখন দেখো এখানে হচ্ছে আমি উপরে এবং নিচে অর্থাৎ লব এবং হরে cos থিটা দিয়ে গুণ করব। cos থিটা দিয়ে গুণ করব কেন? এই যে নিচে cos থিটা গুলো আছে তাহলে এগুলো কি হবে? কাটা চলে যাবে। তাহলে এখানে cos থিটা দিয়ে গুণ করলে কি হবে? sin থিটা বাই cos থিটা, cos থিটা কাটা চলে যাবে। এখানে থাকবে কি? sin থিটা। এখানে থাকবে 1। এখানে মাইনাস 1 এর সাথে cos থিটা গুণ করলে হবে কি? cos থিটা। এখানে আবার cos থিটা দ্বারা গুণ করলে এখানে থাকবে হচ্ছে কি? sin থিটা মাইনাস 1 প্লাস cos থিটা। তো এখন দেখো এখানে দেখে তোমাদের এরকম মনে হতে পারে যে যোজন বিয়োজন করব, যোজন বিয়োজন করলে হচ্ছে আমার এটা মিলে যাবে এরকম মনে হতে পারে। বাট আসলে এখানে কিন্তু যোজন বিয়োজন করা যাবে না। কারণ যোজন বিয়োজন করতে হলে আমাদেরকে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড অর্থাৎ সমান চিহ্নের দুই পাশে হচ্ছে পদের দরকার হয়। এখানে যদি কোনো কিছু থাকতো তাহলে হচ্ছে আমি এখানে আবার হচ্ছে মানে দুই পাশে যোজন বিয়োজন করতে পারতাম। বাট যেহেতু এখানে এই বাম পাশে হচ্ছে কিছু নেই, তাহলে এখানে আমি যোজন বিয়োজন করতে পারবো না। এখানে হচ্ছে আমাকে কি করতে হবে দেখো, একটু অ্যারেঞ্জ করলে আমি বুঝতে পারবো। তো দেখো এখানে যদি আমি এই যে সাইন থিটা আছে না, এখান থেকে দেখো আমি সাইন থিটা এটাকে যেভাবে আছে সেভাবেই থাকবে। এখন হচ্ছে এখানে তোমার এই যে প্লাস এই 1 মাইনাস cos থিটাটাকে আমি ব্র্যাকেটে লিখতেছি 1 মাইনাস cos থিটা। কেন লিখলাম দেখো, এটাকে হচ্ছে আমি ওই যে এই ফর্মে নিতে চাই যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি ইকুয়াল টু কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এই ফর্মে নিতে চাই। তাহলে কি হয়ে যাবে? এই সূত্র পড়ে যাবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এখানে ফর্মে নিতে চাইলে আসলে কি করলাম, এটাকে বানালাম হচ্ছে সাইন থিটা আর হচ্ছে বি বানালাম হচ্ছে কি 1 মাইনাস কস থিটা। তো দেখো এখন নিচেও দেওয়া যায় কি, নিচে এরকম একটু সাজানো যায়। তো নিচে সাজালে কি হবে? এখানে যদি আমি সাইন থিটা নিই, সাইন থিটা কি এ, আর এইখানে যদি একটা মাইনাস 1 আছে, তো মাইনাস 1 থেকে যদি আমি মাইনাস কমন নিই তাহলে কি হবে দেখো 1, এই মাইনাসটা এখানে যে আসবে এখানে কি 1 এর আগে একটা প্লাস আসবে, আর এখানে cos থিটা এর আগে কি আছে প্লাস, তো এখানে মাইনাস কমন নিলে এটা হয়ে যাবে 1 মাইনাস cos থিটা। ঠিক আছে? সেম জিনিসই কিন্তু মানে হচ্ছে তোমার জাস্ট এখানে মাইনাসটা কমন নিছি। তো দেখো এখন এই লাইনটা এখানে আছে। তো দেখো এখন এই লাইনের পরে হচ্ছে আবার আমি কন্টিনিউ করতেছি, এখানে কি লেখা যায়? তো দেখো এখন উভয় অংশে অর্থাৎ উপরে এবং নিচে লব এবং হরে যদি আমি চাই এখানে a দিয়ে গুণ করে দিব, এখানে হচ্ছে a দিয়ে গুণ করে দিব, দেওয়া যায় না, হচ্ছে কাটা চলে যাবে এরকম। তো আমি চাইলে এরকম যে কোনো মানে একটা সেম জিনিস দিয়ে উপর নিচে কি গুণ করতেই পারি। তো এখানে হচ্ছে আমি গুণ করব কি দিয়ে, এই যে এখানে লবে যেটা আছে সেটা দিয়ে গুণ করবো, অর্থাৎ উপরে আমি চাইছি কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা আনবো। তাহলে হচ্ছে এখানে সাইন থিটা প্লাস 1 মাইনাস কস থিটা, এটা ছিল a প্লাস বি। তো এখানে a মাইনাস বি আনতে চাইলে কি করতে হবে? সাইন থিটা মাইনাস ইন্টু 1 মাইনাস কস থিটা, এটা দিয়ে গুণ করে দিলাম। তাহলে কি এখানে হয়ে গেল সাইন a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তো এখন দেখো এখানে যা আছে সাইন থিটা মাইনাস 1 মাইনাস কস থিটা, নিচেও কি ছিল সাইন থিটা মাইনাস 1 মাইনাস কস থিটা। তাহলে সাইন থিটা মাইনাস 1 মাইনাস কস থিটা এটা ছিল। তো এখন উপরে যেহেতু এটা দিয়ে গুণ দিছি, নিচে এটা দিয়ে গুণ করতে হবে, তাহলে এটা কি হয়ে যাবে? হোল স্কোয়ার, হোল স্কোয়ার হয়ে যাবে না? তো হোল স্কোয়ার হওয়ার পরে এখন হচ্ছে আমি এটাকে এখানে জাস্ট ক্যালকুলেট করব। উপরে কি হবে? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে হবে কি সাইন স্কোয়ার থিটা মাইনাস 1 মাইনাস কস থিটা হোল স্কোয়ার।
আর নিচে যেটা আছে সেখানে কি করতে হবে? দেখো a মাইনাস b হোল স্কয়ার এর সূত্র ফলানো যায়। তো এখানে সূত্র দিয়ে দিই তাহলে কি হবে? a স্কয়ার মাইনাস 2a b প্লাস b স্কয়ার। তো এখন দেখো এখন কি করব? এখন হচ্ছে এটাকে হচ্ছে আমি ভাঙাইতে থাকবো। তো দেখো আমার যে এখানে দরকার ছিল, এখানে কি দরকার ছিল? উপরে দরকার ছিল কি? cos থিটা। তো আমি উপরেরটাকে হচ্ছে cos থিটা রাখবো। অর্থাৎ এখানে দেখো এই যে sin স্কয়ার থিটা আছে, এটাকে হচ্ছে কি আমি cos এ কনভার্ট করে দিব। ঠিক আছে? তো সবকিছুকে আমি cos এ কনভার্ট করব। তো sin স্কয়ার থিটা মানে কি? 1 মাইনাস cos স্কয়ার থিটা। আর এখানে যেটা আছে 1 মাইনাস cos থিটা হোল স্কয়ার, এটাকে আমি ফর্মুলা মানে সূত্র ভাঙাবো। তাহলে কি হবে? a স্কয়ার, এখানে কি হবে? a স্কয়ার মাইনাস 2 এ হচ্ছে কত? 1 b cos থিটা, তাহলে cos থিটা প্লাস cos স্কয়ার থিটা। আর এখানে হচ্ছে কি? এখানে দেখো এখানে sin স্কয়ার আছে। আর এখানে আছে 2 sin থিটা মাইনাস cos থিটা, আর এখানে এটা আছে। তো এই সবগুলাকে হচ্ছে কি আমি এখন ভাঙাবো। তো দেখো এখানে যদি ভাঙাই কি আসে? এই যে sin স্কয়ার থিটা মাইনাস 2 sin থিটা 1 sin থিটাই হবে 2 sin থিটা মাইনাস মাইনাস এই মাইনাস আর এই মাইনাস কি হয়ে যাবে? প্লাস, তাহলে হবে 2 sin থিটা cos থিটা। এখানে আবার সূত্র ভাঙাবো। স্কয়ার মাইনাস 2ab অর্থাৎ cos থিটা প্লাস কি হয়ে যাবে? cos স্কয়ার থিটা। তো এখন হচ্ছে ইকুয়াল টু দেখো এখানে কি করা যায়? এই পুরোটাকে ব্র্যাকেটটা ভাঙিয়ে দেই। আচ্ছা এই লাইনটাকে হচ্ছে আমি আবার কপি করে পরে দেখো এটাকে একটু ছোট করে দেই। এটাকে হচ্ছে কপি করলাম। হুম? তো এরপর যাচ্ছি আমরা পরের পেজে। দেখো এখানে আবার দেওয়া আছে গ্রুপের কভারটা দেওয়া আছে। তোমরা সবাই হচ্ছে গ্রুপে তোমার ফ্রেন্ডদেরকে ইনভাইট করে দিবা। ফ্রেন্ড বা ছোট ভাই বোন যারা আছে তাদেরকে ইনভাইট করে দিবা। কারণ এখানে হচ্ছে শুধু এসএসসি না, এর পরবর্তীতে ধাপে ধাপে অন্যান্য ক্লাসের ভিডিওগুলো কিন্তু আপলোড করা হবে। তাহলে দেখো এখানে হচ্ছে ঠিক আছে। তো এর পরবর্তীতে হচ্ছে এখানে উপরে কি আছে? 1 মাইনাস cos স্কয়ার থিটা। তো এখানে লিখলাম 1 মাইনাস cos স্কয়ার থিটা। এখানে মাইনাস এই 1 স্কয়ারটা কি হবে? 1 মাইনাসে মাইনাসে প্লাস 2 cos থিটা হচ্ছে কি মাইনাস cos স্কয়ার থিটা। নিচে দেখো এখানে একটা sin স্কয়ার আছে, এখানে কি cos স্কয়ার আছে। তো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু কি হয়ে যাবে? 1 মাইনাস এই 2 sin থিটা আছে, তো 2 sin থিটা রাখো। এরপর দেখো এখানে কি আছে? 2 sin থিটা cos থিটা, দেখো এটা 2 sin থিটা cos থিটা। তো এখানে আরেকটা 1 স্কয়ার আছে অর্থাৎ 1 আছে। তো এই 1 টা এখানে প্লাস দিয়ে 1 এই প্লাস 1 লিখলাম। দেখো এই যে এই প্লাস 1 আর এই প্লাস 1 মিলে কি হবে? 2। তাহলে এখানে আমি ডিরেক্ট 2 লিখে দিতে পারি না? ঠিক আছে? তো এরপর দেখো এখানে মাইনাস 2 cos থিটা। বেশ, আর এই cos স্কয়ার থিটা তো এটার সাথে যোগ করে লিখে ফেলছি। তো এখন হচ্ছে এখান থেকে কি করব? দেখো এখানে আছে এই যে একটা cos স্কয়ার থিটা আর একটা cos স্কয়ার থিটা, দুইটা আছে কি নেগেটিভ, দুইটা -2 থাকবে। আর এই যে এই 1 এটা হচ্ছে প্লাসের 1, এটা মাইনাসের 1, তাহলে এটা কাটা। তো এখন হচ্ছে
দেখো এখানে কি থাকে 2 cos থিটা, 2 cos থিটা মাইনাস 2 cos স্কয়ার থিটা। আর এইদিকে আছে হচ্ছে 2 মাইনাস, দেখো এখানে 2 sin থিটা আছে। আচ্ছা, এখান থেকে আমি 2 টা কমন নিতে পারি না চাইলে? 2 টা যদি কমন নেই তো এখানে কি থাকবে দেখো 2 1 মাইনাস sin থিটা। ঠিক আছে? তারপর দেখো এখানে হচ্ছে প্লাস, যদি এখান থেকে আমি 2 cos থিটা কমন নিই তাহলে কি হয় 2 cos থিটা। এটা কমন নিয়ে নিলাম। এখানে 2 cos থিটা কমন নিলে কি থাকবে? sin থিটা মাইনাস 1। তো এখন হচ্ছে দেখো পরের লাইনে যাই। এখানে আছে 2 cos থিটা মাইনাস 2 cos স্কয়ার থিটা। তো এখান থেকে 2 cos থিটা কিন্তু কমন নেওয়া যায়। তো এখানে আসবে হচ্ছে 1 মাইনাস cos থিটা। ঠিক আছে? আর এইখানে দেখো 1 মাইনাস sin থিটা আছে। তো আচ্ছা, এখানে এটা থাকে এভাবে 1 মাইনাস sin থিটা প্লাস, এখানে দেখো এখান থেকে যদি একটা মাইনাস কমন নেই তাহলে কি হয় মাইনাস 2 cos থিটা নিলে এখানে হয়ে যাবে কি 1 মাইনাস sin থিটা। তো এখন দেখো এখানে কমন যায় কি, এখানে 1 মাইনাস cos থিটাটা কমন নেওয়া যায়। তো এখানে হচ্ছে থাকবে 2 cos থিটা ইন্টু 1 মাইনাস cos থিটা। আর এখানে যদি 1 মাইনাস sin থিটা কমন নেই তাহলে এইদিকে থাকবে হচ্ছে 2 মাইনাস 2 cos থিটা। ঠিক আছে? 2 মাইনাস 2 cos থিটা। তো এরপরে এখানে লিখতেছি দেখো, এখানে আছে হচ্ছে 2 cos থিটা। আর এখানে এই যে 1 মাইনাস sin থিটা, 1 সরি, দেখো এখানে তবে হচ্ছে 1 মাইনাস cos থিটা। আর এখানে যে 1 মাইনাস sin থিটা আছে এটা এটার মতোই থাকবে। এরপরে এখানে যে 2 মাইনাস 2 cos থিটা আছে এখান থেকে কি একটা 2 কমন নেওয়া যায়। 2 কমন নিলে কি আসবে 1 মাইনাস cos থিটা। তাহলে হচ্ছে এখন এই 1 মাইনাস cos থিটা আর 1 মাইনাস cos থিটা কি কাটা। এখানে 2, এখানে 2 কাটা। তাহলে থাকবে কি এখানে? এখানে থাকতেছে হচ্ছে cos থিটা বাই 1 মাইনাস sin থিটা। এটা ইকুয়াল টু কি ছিল? কিউ। দেখো এই যে cos থিটা বাই 1 মাইনাস sin থিটা ইকুয়াল টু কি? কিউ। তো এটা প্রমাণ করে ফেলছি আমরা। তো এখানে হবে কি? প্রুফড। আচ্ছা, এখানে রাইট হ্যান্ড সাইড লিখে দিচ্ছি। রাইট হ্যান্ড সাইড। তাহলে এটা কি হয়ে গেল? প্রুফড। তারপর দেখো এখন লাস্ট কোয়েশ্চেন। লাস্ট কোয়েশ্চেন কি বলছে? m স্কয়ার প্লাস n স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 5/3 এবং থিটাটা কি 0 থেকে 2 পাই এর মধ্যে হলে থিটার মান নির্ণয় করো। তাহলে দেখো যাওয়া যাক। কোয়েশ্চেন নাম্বার গ কি বলছে? m স্কয়ার প্লাস n স্কয়ার ইকুয়াল টু 5/3। এখানে দেওয়া আছে হচ্ছে m ইকুয়াল টু tan থিটা, n ইকুয়াল টু হচ্ছে কি sec থিটা। তো এখানে m এর জায়গায় লিখতে পারি কি tan স্কয়ার থিটা প্লাস n এর জায়গায় লিখতে পারি sec স্কয়ার থিটা ইকুয়াল টু কি 5/3। তো এখন হচ্ছে এটাকে আমার ভাঙাইতে হবে। তো কিভাবে ভাঙাইতে পারি? দেখো এখানে, এখানে tan স্কয়ার থিটা tan স্কয়ার থিটার মতোই থাকবে। তো আমরা জানি দেখো একটা সূত্র জানি কি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু কি 1। তো এখান থেকে sec স্কয়ার থিটা ইকুয়াল টু কি বলতে পারি? sec স্কয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস tan স্কয়ার থিটা। তাহলে এটাই জাস্ট এখানে বসায় দিব। sec স্কয়ার থিটার জায়গায় এখানে হবে কি 1 প্লাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 5/3। তো এখানে tan স্কয়ার হবে কি 2 tan স্কয়ার থিটা। আর এই 1 টা আছে এটা ডান পাশে নিয়ে আসবো। এটা হবে কি 5/3 মাইনাস 1।
তো এখানে এটা ক্যালকুলেট করলে হবে কি 3 উপরে হবে 5 মাইনাস 3। তো এখানে হবে কি 2/3 আর এদিকে ছিল কি 2 tan স্কয়ার থিটা। তো দেখো এখানে 2 আছে, 2 টা এই পাশে নিয়ে আসলে কি ভাগ হয়ে যাবে। অর্থাৎ এই 2 আর এই 2 টা কি তাহলে কাটা। তাহলে tan স্কয়ার থিটা ইকুয়াল টু কি থাকবে 1/3। তাহলে tan স্কয়ার থিটা ইকুয়াল টু যদি 1/3 হয় সুতরাং tan থিটা ইকুয়াল টু কি দেখো স্কয়ার আছে তাহলে এখানে কি হবে প্লাস মাইনাস 1/√3। এটা হচ্ছে কি tan থিটা এর ভ্যালু। তা আমাদের তো বের করতে বলছে হচ্ছে থিটা এর ভ্যালু। থিটা ইকুয়াল টু হোয়াট? থিটা ইকুয়াল টু হোয়াট এবং বলছে হচ্ছে কি দেখো নেক্সট পেজে লিখতেছি এটা। বলে দিছে থিটা ইকুয়াল টু হোয়াট এবং থিটার একটা লিমিট দিয়ে দিছে 0 থেকে বড় কিন্তু 2 পাই এর থেকে কি ছোট। তাহলে হচ্ছে এখন দেখো যদি দুইটা মান যেহেতু আসছে তাহলে tan থিটা ইকুয়াল টু যদি হয় 1/√3 অর্থাৎ প্লাস এর ক্ষেত্রে, হ্যাঁ? তো এখানে বলতে পারি যে বা tan থিটা ইকুয়াল টু এখন দেখো tan কত ডিগ্রি এর মান 1/√3 আমরা জানি যে tan 30 ডিগ্রি এর মান হচ্ছে 1/√3। তো tan 30 মান হচ্ছে কি π/6। তাহলে থিটা ইকুয়াল টু কি পেলাম আমরা π/6। এখন কথা হচ্ছে এই একটা দিয়েই কি শেষ? না, কারণ হচ্ছে কি আমার বলছে 0 থেকে 2 পাই এর মধ্যে এর মাঝখানে যতগুলো তোমার হচ্ছে কোণের জন্য কি থিটার মান 1/tan থিটার মান 1/√3 হবে সবগুলো আমাকে নিতে হবে। তো এখানে আবার হবে কি tan থিটা ইকুয়াল টু 1/√3। তো দেখো এখানে যেহেতু বলছে tan থিটা পজিটিভ, তো আমরা জানি এই যে এখানে যদি কোয়াড্রেন্ট হিসাব করি তো এই প্রথম কোয়াড্রেন্টে সব তোমার হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত কি হয় পজিটিভ হয়। সেকেন্ড চতুর্ভাগে কি হয় সাইন এবং কোসেক। তারপর হচ্ছে থার্ড চতুর্ভাগে কি হয় tan cot এরা হচ্ছে কি পজিটিভ হয়। তো এখানে কি হয় এখানে হচ্ছে কি cos এবং sec এরা পজিটিভ হয়। তো এটা হচ্ছে কি প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয়, এটা হচ্ছে তৃতীয়, এটা হচ্ছে চতুর্থ। তো আমার বলছে কি tan থিটা পজিটিভ। tan থিটা পজিটিভ কোথায় হয় এই প্রথম চতুর্ভাগে আর হচ্ছে কোথায় এই তৃতীয় চতুর্ভাগে। তো এখন বলছে এখানে এই tan থিটা ইকুয়াল টু আমরা জানি কি π/6 সরি tan π/6। তাহলে এখানে tan π/6 লিখলাম আবার আমি। তো এখন হচ্ছে এটাকে আমি এভাবে লিখতে পারি না যে tan পাই প্লাস π/6 কারণ কি তাহলে এই যে এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে পাই, এরপরে আরো অংশ গেলে হচ্ছে কি π/6 হবে। তাহলে এখানে হয়ে যাবে কি এখানে হয়ে যাবে tan 7 π/6। তাহলে থিটা ইকুয়াল টু উভয় পক্ষ থেকে tan বাদ দিলে হবে কি 7 π/6। এটা আরেকটা আনসার দেখো। তো এখন যখন বলছে যে tan থিটা নেগেটিভ অর্থাৎ tan থিটা এর ভ্যালু হচ্ছে -1/√3। তো tan থিটা নেগেটিভ কোথায়? দেখো এইখানে tan পজিটিভ, এইখানে tan পজিটিভ। তাহলে বাকি দুইটা এই দ্বিতীয় এবং চতুর্থ চতুর্ভাগ এই দুইটাতে কি tan নেগেটিভ। তো আমরা ফার্স্টেই জানি tan থিটার কোন কত এর মান হচ্ছে -1/√3। ফার্স্টে হচ্ছে কি এখন দেখো এখানে আমরা বলতে পারি এখানে মাইনাসটা রেখে এভাবে হচ্ছে কি tan π/6 অর্থাৎ tan π/6 = 1/√3 মাইনাস মাইনাসের মতো রয়ে গেছে। এখন হচ্ছে এটাকে আমি যদি দ্বিতীয় চতুর্ভাগে রাখতে চাই তাহলে কি করতে হবে? tan যদি এটা করি π - π/6 দেখো তখন হচ্ছে আমি আগে তৃতীয় চতুর্ভাগে নিয়েছিলাম এজন্য হচ্ছে প্লাস দিছি। কিন্তু এখন হচ্ছে কোথায় নিব আমি দ্বিতীয় চতুর্ভাগে নিব এজন্য মাইনাস দিছি। তো এখানে tan π - π/6 তাহলে কি হবে? মানে এইখান থেকে যদি আবার আমি ব্যাক ক্যালকুলেশন এ যাই তাহলে কি হবে? tan π/6 হবে না আরেকটা কি মাইনাস হবে কারণ যেহেতু দ্বিতীয় চতুর্ভাগে। তাহলে হচ্ছে এইখানে আবার এখানে ক্যালকুলেট করো। তাহলে কি আসবে? এখানে আসতেছে হচ্ছে tan 5 π/6 তাহলে থিটা ইকুয়াল টু পেলাম কি আমি 5 π/6। তো এটা একটা ভ্যালু।
এখন দেখো যেহেতু আমার মানে এখানে বলে দিছে কিন্তু 0 থেকে 2π এর মধ্যে। অর্থাৎ 0 থেকে ৩৬০ ডিগ্রি এর মধ্যে। এজন্য হচ্ছে আমি এই কয়েকটা করলে হয়ে যাচ্ছে। যদি এরকম লিমিট না থাকতো তাহলে হচ্ছে আমার n সংখ্যক বার মানে এইভাবে ঘুরতে, 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 ঘুরতে অসীম সংখ্যক বার আমি কিন্তু মানে লিখতে পারতাম যে অসীম সংখ্যক কোণ এখানে হওয়া পসিবল। তো যেহেতু আমার 2π বলে দিছে অর্থাৎ আমি জাস্ট এখান থেকে 2π পর্যন্ত যাবো এরপর আর যাবো না। তো এখানে এখন তাহলে কি tan থিটার জন্য আরেকটা ভ্যালু আসবে না? তাহলে tan থিটা ইকুয়াল টু হচ্ছে কি -1/√3 অর্থাৎ -10π/6 এখনটা কোথায় হবে? আমরা হচ্ছে বলছি কি কোথায়, কোথায় নেগেটিভ? দ্বিতীয় আর চতুর্থতে। তো আমি এখন দেখাইছি যে দ্বিতীয় চতুর্ভাগের জন্য কি হয়েছে? নেগেটিভ হয়েছে। তো এখন তৃতীয় চতুর্থ চতুর্ভাগের জন্য দেখাইতে হবে। তো চতুর্থ চতুর্ভাগের জন্য যদি দেখাই তাহলে tan কি থাকবে এখানে 2π মাইনাস π/6 এটা থেকেই তো ব্যাক ক্যালকুলেশন করলে কি আসে? এটা আসে না -10π/6 2π এর জন্য কি tan এর কোনো পরিবর্তন হবে না। আর যেহেতু চতুর্থ চতুর্ভাগে থাকবে তাহলে মাইনাস চলে আসবে। তো এখন দেখো এখানে tan 6 এখানে হচ্ছে 12π মাইনাস π অর্থাৎ এখানে আসতেছে হচ্ছে tan 11π/6 এখানে হচ্ছে কি tan থিটা। সুতরাং থিটা ইকুয়াল টু কি হবে? 11π/6 তাহলে আমি থিটার কটা ভ্যালু পাইছি? ৪ টা। তো দেখো কি, কি পাইছি? নির্ণেয় মান থিটা ইকুয়াল টু আমি পাইছি হচ্ছে π/6 আর কি পাইছি বলো? আর পাইছি হচ্ছে 5π/6 আরেকটা পাইছি হচ্ছে লাস্টে যেটা ছিল সেটা হচ্ছে আচ্ছা 7π/6 এটা কিন্তু তোমার হচ্ছে ছোট থেকে বড় এভাবে লিখতে হবে। মানে বড় ছোট উল্টাপাল্টা এলোমেলো না লিখে এভাবে ছোট থেকে বড় সিরিয়ালি লিখলে বেটার হয়। ঠিক আছে? 11π/6 অর্থাৎ এই ৪ টা ভ্যালু এর জন্য পাওয়া যায়। এটাই হচ্ছে কি আনসার। তো আমি আশা করি তোমরা সবাই এটা বুঝতে পারছো। যদি কেউ কোথাও না বুঝে থাকো বা কোনো ঝামেলা থাকে মনে হয় তাহলে হচ্ছে তোমরা সবাই কমেন্ট করবা। কমেন্ট বক্সে জানিয়ে দিবা। আর হচ্ছে এই ভিডিওটার তোমার হচ্ছে পাশাপাশি যে প্লেলিস্টটা আছে অর্থাৎ অন্যান্য সকল বোর্ডের যে সমাধানগুলো আছে সেটার প্লেলিস্ট লিঙ্কটা হচ্ছে আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব। সেখান থেকে তোমরা যদি না দেখে থাকো তাহলে সেগুলো দেখে নিবা। আর হচ্ছে তোমাদের ফ্রেন্ডদেরকে ইনভাইট করবা। বেশি, বেশি লাইক শেয়ার করবা। যেন হচ্ছে এটা সবার কাছে পৌঁছে যেতে পারে। ধন্যবাদ সবাইকে।